আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের স্মার্টফোনে বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো সম্পর্কে আমাদের অনেকেরই অজানা রয়েছে। তেমনই একটি সেটিংস হচ্ছে ডিপিআই সেটিংস। এটি আমাদের ফোনে থাকে। সো এই সেটিংসটি সম্পর্কে অনেকেরই অজানা থাকতে পারে, আবার অনেকেই পরিচিত থাকতে পারেন। তো পরিচিত যারা আছেন তারা কিন্তু এই ডিপিআই চেঞ্জ করতে চান। ডিপিআই মূলত তারাই চেঞ্জ করে যারা কিনা ফোনের গতিবিধিটাকে একটু ফাস্ট করতে চায়। তো এক্ষেত্রে ফোনের যে মুভমেন্টটা থাকে এটা ফাস্ট হয় ডিপিআই চেঞ্জ করলে। সো এটা কিন্তু অনেকেই চান যে ডিপিআই চেঞ্জ করতে তাদের ফোনে। তো তাদের জন্য আজকের ভিডিওটি। তো যারা ডিপিআই চেঞ্জ করতে চান এবং এ বিষয়ে কিছু কথা থাকবে। তো ডিপিআই কিভাবে চেঞ্জ করবেন এবং ডিপিআই চেঞ্জ করলে কি হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মূলত। তো প্রথমত আমরা চলে যাব সেটিংসে, সেখান থেকে দেখব যে ডিপিআই কিভাবে চেঞ্জ করতে হয়। তো মূলত সেটিংসের মধ্যে যাব, এরপরে আমরা এখান থেকে সিস্টেম বলে অপশন চয়েস করে নিব। দেন এরপরে নিচের দিকে আসবো, এরপরে আমরা অ্যাবাউট একটা অপশন পাবো, অ্যাবাউট ফোন। এরকম জাস্ট এই অপশনটাকে আপনারা খুঁজে বের করবেন। দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নিচের দিকে আসলে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, যেটার নেম হচ্ছে বুল্ট নাম্বার। সো এই অপশনটার উপর কয়েকবার ট্যাপ করলে আপনাদের ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। জাস্ট এই ডেভেলপার অপশনটা আপনারা চালু করে নেবেন। আবার অনেকের ফোনে ডেভেলপার আগে থেকে চালু করা থাকে। জাস্ট তারা কি করবেন, ডেভেলপার অপশনটাকে খুঁজে বের করবেন। দেন এটার মধ্যে প্রবেশ করবেন। এরপরে এখান থেকে নিচের দিকে আসবেন। জাস্ট এইখান থেকে নিচের দিকে আসলে আপনারা ডিপিআই সেটিংসটা পাবেন। নিচের দিকে আপনাদের থাকতে পারে, অথবা এখান দিয়ে আপনারা খুঁজে দেখবেন যে ডিপিআইটা কোথায় আছে, ঠিক আছে? সো এখানে লেখাই আছে। আমার যেমন লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, ডিপিআই জায়গায় লেখা আছে স্মলেস্ট উইথ, জাস্ট এটা লেখা আছে। সো এখানে আমার ফোনের যে অপশন সেটা হচ্ছে 360, এটা 360 দেওয়া আছে, ঠিক আছে? আমি চাইলে এটাকে বাড়াতে পারবো বা কমাতে পারবো। তো ডিপিআই মূলত তারাই বাড়াতে পারে যাদের ফোনের র্যাম রম বেশি, ঠিক আছে? র্যাম রম যদি ভালো পরিমাণে হয়, তো সেক্ষেত্রে আপনি ডিপিআই ইজিতেই বাড়াতে পারবেন। তো সেক্ষেত্রে অল্প ডিপিআই বাড়ানো বেটার হবে। সো অধিক ডিপিআই যখন বাড়াবেন আপনার ফোনের উপর প্রেশার ক্রিয়েট হবে, দেন ফোনের মুভমেন্টও ফাস্ট হয়ে যাবে, বাট এক্ষেত্রে আপনার ফোনের অনেক ক্ষতি হতে পারে আর কি। সো যারা গেম ইউজার, মানে যারা গেম খেলে আর কি, তারাই মূলত এই ডিপিআইটা চেঞ্জ করে থাকে, মানে ডিপিআই বাড়ায়। তো তাদের ক্ষেত্রে মুভমেন্ট ফাস্ট করার ক্ষেত্রে এই ডিপিআই সেটিংসটি করে। মূলত এই ডিপিআই চেঞ্জ করানো বা কমানো বাড়ানো উচিত নয়। সো এখানে যদি আপনি আম, এই কাস্টমাইজেশন যে অপশনটা ফোন থেকেই দেওয়া থাকে, ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা রাখাই বেস্ট। সো ফোনে যখন এটা উল্টাপাল্টা করবেন তো ফোনের উপর আলাদা একটা প্রেশার পড়বে। সো এক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারির চার্জ কম থাকতে পারে, এরপর আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। সো ডিপিআই যারা চেঞ্জ করেন তাদের ফোনে মূলত র্যাম রমটা যদি বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিছুটা ডিপিআই বাড়ানো যায়। বাট আপনার ফোনে যদি র্যাম রম কম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডিপিআইটা না বাড়ানোই বেটার। আর যে কোনো ফোনেই ডিপিআই না বাড়ানোই বেটার হবে। আর ডিপিআই বাড়ালে তো আপনাদের আগেই বলেছি যে শুধু একটা মুভমেন্ট যেটা থাকে ফোনের এটা একটু ফাস্ট হয়, এটাও ট্রু করি আর কি। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।